তো ফাইনালি হয়ে গেল কমপ্লিট। হ্যাঁ, একদমই মারা গেছে এখন। এই দেখেন অলরেডি কাজ শুরু করে দিছি, মাটি ভরা শুরু করছি। এখন এমন ভাই শুয়ে আছে, এই দেখেন। তো এখন এখানে একটা কাঠ দিয়ে দিছি, কারণ এখানে মাটি ফেলবো। এই দেখেন একটা কাঠ দাঁড়া করে দিছি। তো এখান থেকে আরো উঁচু হবে, এই কাঠের চাইতে আরো একটু বেশি উঁচু হবে। লাগলে আরেকটা টিন বা কাঠ দিব। তো আপাতত এখানে কাঠটা দিছি যাতে এই সাইডে মাটি না আসতে পারে, এইখানে মাটিগুলো থাকে। আর এই যে কালো খরগোশটা, এই দেখেন, যেটা নতুন খরগোশ আর কি পাইছিল। আর এই যে বাচ্চাটা মারা গেছে। হ্যাঁ, একদমই মারা গেছে এখন। আর এই যে খরগোশগুলা খাইতেছে। তো একটা বাচ্চাই বেঁচে ছিল। এই যে এটার 4টা বাচ্চা ছিল, 3টা তো আগেই মারা গেছে, একটা বিড়ালে মেরে ফেলছে, আর 2টা এমনিতেই মারা গেছিল। আর এখন এই যে এটা বড় হয়ে মারা গেছে। তো কেন মারা গেল বুঝতে পারতেছি না। এমনিতে কোনো ঠান্ডা বা কোনো জ্বর ছিল না বা কোনো প্রবলেম ছিল না, খাবার দাবার ঠিক মতো খাইছিল। বাট এই মা খরগোশটা ঠিকঠাক দুধ খাওয়াইছে না, সেজন্য আর কি মারা গেছে। বাচ্চাটা বয়সের তুলনায় বড় হয় নাই, 1 মাসের চাইতে বেশি বয়স, প্রায় 1.5 মাস। তবুও দেখেন সাইজে কত ছোট, মানে ঠিকঠাক দুধ পাইনি তো, তাই আর কি সাইজে সেরকম বড় হয় নাই, তাই আর কি এটা মারা গেছে মনে হয়। আর এখন এখানে মাটি ফেলবো। তো মাটি ফেলানোর সময় কি ভিডিও করতে পারবো কিনা জানি না, তবে স্ক্রিপ্টেড ভিডিও দিব অবশ্যই, মানে স্কিপ করে করে ভিডিও দেবো। এখানে কেমনি মাটি ফালতাছি বা কতটা মাটি ফালতাছি আপনারা এটা আর কি ভিডিওতে দেখতে পারবেন। তো যাই হোক, এখন মাটি ফালতে হবে। এখন সব কিছু রেডি করি, মাটি ফাইলা এখানে আবার সব সেট আপ করতে হবে। তো এই দেখেন এইগুলা কিন্তু আগে ছিল, এই যে মাটিগুলা দেখতেছেন খরগোশ ঘরের ভিতরে, এইগুলো আগে ছিল এক সাইডে। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখতেন, তো পরে বের করে এখানে আর কি রাখছি, মানে বের করে এখানে রাখছিলাম আর কি, মাটিগুলা বের করে ফেলছিলাম। তো এখানে কিছু আছে, এখান থেকে নিব, এই যে। আর এই যে এখানে কোদাল আছে, তো এখন এই যে এইগুলা দিয়ে নেব। আর এখানে অল্প আছে, সেরকম বেশি নাই। তো সেই জন্য এখান থেকে যদি নেওয়ার পরে না হয়, তো এই ঘরের পিছে আরও আছে, ওই যে দেখেন। তো দেখতে পাচ্ছেন ওইখানে আরও অনেকগুলো মাটি জমা করে আছে। আর এই ঘরের ভিতরে খরগোশ আপনারা তো জানেনই। তো হয়তো ওইখান থেকে যদি না হয়, তারপরে এখান থেকেও নিতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমরা কিভাবে কি করতেছি, আপনারা অবশ্যই এরকম সেট করতে পারবেন। এই দেখেন অলরেডি কাজ শুরু করে দিছি, মাটি ভরা শুরু করছি। এখন ধরে ধরে এটার ভিতরে নিতে হবে, একটু পেরা হয়ে যাবে, কারণ এটার ভিতরে নিয়ে আবার এক সাইডে ফালতে হবে, একটু কষ্ট হবে, জানিনি আপনারা। তো ফাইনালি হয়ে গেল কমপ্লিট মাটি ফালানো। তো দেখাই কতটা মাটি ফালছি। এই যে একটা দেখতেছেন পিলার, তো এই পিলারের সোজা এই যে এখান থেকে কাঠ দিছি, যদিও কাঠগুলা বেঁকে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কাঠগুলা বেঁকে এই সাইডে চলে আসছে। তো সমস্যা নাই, মোটামুটি শক্ত হয়েছে। এই দেখেন অনেকটাই মাটি ফেলছি এবার, আগের বারে চাইতে। আগে তো এই কিনারায় মাটি ফেলছিলাম, এখন এবার এই কিনারায়, এবং কি এখানে কতটা স্পেস আছে মানে ওরা থাকার মতো। এই দেখেন কালো খরগোশটা কই, এই যে কালোটা এখানে। আর এখানে 4টা মেয়ে খরগোশ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ওই যে একটা। তো 4টাই মেয়ে খরগোশ। আর ছেলে খরগোশ 2টা আপাতত আলাদা রাখছি, এই যে খাবার। ওই যে ছেলে খরগোশ ওইখানে 2টাই রাখছি, ওই দেখতে পাচ্ছেন সাদা একটা। তো আমি একটা মজার বিষয় দেখাই, দেখেন সাদাটা কেমনি শুয়ে আছে একদম মরার মতো। আমি আপনাদের দেখাই, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা মারা গেছে। দেখেন মানে এমন ভাই শুয়ে আছে, এই দেখেন। তো আমাকে দেখে অল্প একটু চাইছে, দেখেন একদম মরার মতো। মানে একটা খরগোশ মারা গেলে যে অবস্থা। তো এই খরগোশটা এমনিতে আর কি ঘুমায়, তো অনেক আরাম পাইতেছে, তো মানে একটু ঠান্ডা পাইছে, তো ঠান্ডার জন্য অনেক মজা লাগতেছে ওর। তো অনেক সুন্দর করে শুয়ে আছে। আর এই যে এটা বসে আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে এটার নিচে যেমন এই যে একটা সালা দেওয়া আছে, তো এটার নিচেও তেমন একটা সালা দিতে হবে, নাহলে ও যে পি পটি করে এবং কি যে খাবারগুলো নিচে পড়ে দেখেন মানে অপরিষ্কার থাকে। তো এখানে একটা সেট করতে হবে। তো আপাতত 2টা ছেলে আলাদা রাখছি, এবং কি মেয়েগুলো থেকে আলাদা রাখছি। তো আলাদা রাখার কারণ হচ্ছে যেহেতু এখানে নতুন মাটি ফালছি, এই দেখেন। তো নতুন মাটি ফেলছি, অনেক কষ্ট হয়েছে। আমরা 5 জন মিলে কাজ করছি, ছোটো ভাই বাদারগুলো নিয়ে আর কি কাজ করছি। তো 5 জনে কাজ করে এটা কমপ্লিট করে ফেলছি। তো 5 জনে করছি, এখন মাটি তো ফালানি কমপ্লিট হয়ে গেছে, সেজন্য এখন শুকাতে হবে। মাটিগুলো একটু ভিজা টাইপের, যদিও ওই দেখেন প্রচুর রোদ উঠছে আজকে। তো সকাল থেকে একবার বৃষ্টি পড়ে একবার রোদ ওঠে এরকম আর কি। তো এখন আবার অনেক সুন্দর রোদ উঠছে। তো এটা কিছুদিনের মধ্যে শুকায় গেলে পরে আমি ম্যাটিং করাবো। তো
তো ম্যাটিং করানোর পর এখন থেকে এখানে বাচ্চা কাচ্চা ওইটার ভিতরে দিতে পারবে, এই মাটিটার ভিতরে, বা আমি বাচ্চা দেওয়ার সময় হলে আলাদা করে ফেলবো, ওইটা পরে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো যেটার আর কি আশাই ছিলাম, বা আমি এতদিন ভিডিও দিতে পারিনি ঠিকঠাক, এই কাজটার জন্য এখন কাজটা কমপ্লিট করে ফেলছি। আমার কমপ্লিট হয়ে গেল, মানে মাটি ফালানো, দেখতে পাচ্ছেন। তো এখন থেকে শুধু খাবার দেব। আর আরেকটা ব্যাড নিউজ, তো আপনারা মনে হয় দেখছেন, বাচ্চাটা কিন্তু মারা গেছে, ভিডিওতে দেখতে পারতেছেন বাচ্চাটা মারা গেছে, আজকেই মারা গেছে। আমি যখন এই কাজটা শুরু করব এই ঘরে আসছি, এসে দেখি ও মারা গেছে। মানে সকালবেলা দেখে গেছি ভালো, ঘাস কাটতে গেছি, ঘাস কাটা এসেই দেখি খরগোশের বাচ্চাটা মারা গেছে, এখানে মারা পড়েছিল। তো কিছু আর করার নাই, সবগুলাই বাচ্চা মারা গেছে। ইনশাল্লাহ সামনে দেখা যাক যে বাচ্চাগুলো হবে ওইগুলো ঠিকঠাক সার্ভাইভ করাতে পারি কি না। তো দোয়া করবেন খরগোশগুলোর জন্য। আর এখন মাটি ফালছি এক সাইডে, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর অনেকটা বড় জায়গা এটা, হ্যাঁ, এই দেখেন এইখানে কতটা জায়গা, ওইখানে আর কতটা জায়গা, অনেকটা বড় জায়গা। আর আরেকটা ব্যাড নিউজ হচ্ছে এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তো এখন যদি একটু গরম পড়ে আমি এই ফ্যানটাও চালু করতে পারবো না। ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে যখন এটার ভিতরে মাটি নিয়ে যাইতেছিলাম, এই যে এটা কিন্তু আমি খুলে ফেলছিলাম, কারণ এটার উপর দিয়ে বারবার মাটি নেওয়া, এখানে অনেকটা মাটি কিন্তু কম না, আপনারা ভিডিওতে হয়তো কম দেখতেছেন, তো বারবার এটা পসিবল ছিল না, তাই এটা সরিয়ে এই যে এটা একদম উঠায়া এখান থেকে ইজিলি যাইতাম। বাট এখানে ওই যে যারা আমার সাথে কাজ করছে 5 জন, তো একটু পরে পরে এই যে এখানে বাড়ি খাইতো মাথার মধ্যে আর কি বাঁচতো, তো সেই জন্য আর কি মনে হয় ওইখানে তারের মধ্যে কোনো নড়াচড়া খাইছে বা ছিঁড়ে গেছে, তাই আর কি ফ্যানটা নষ্ট হয়ে গেছে। আর লাইটটা ভালো আছে, এই যে লাইট, বাট ফ্যান নষ্ট হয়ে গেছে, এটা দেখা যাক, ঠিক করতে হবে। তো যাই হোক, দেখেন খরগোশ কত মজা করতেছে, অনেক সুন্দর করে শুয়ে আছে। তো যাই হোক, ভিডিওটা এটাই দেখানোর ছিল আপনাদের, আশা করি সেটআপটা ভালো লাগছে। আর এই নতুন খরগোশটাকে কেমন লাগে আপনারা অবশ্যই বলবেন। খরগোশটা আমার না, খরগোশটা একজন পাইছে। তো আমি বলছি এই খরগোশটা আমার কাছে বিক্রি করে দেওয়ার জন্য, বাট বিক্রি করতেছে না, ওরা বলতেছে কি যে তোর কাছে থাকুক, আমি লাগলে ঘাস কেটে দেবো, তো বিক্রি করবো না, তোর কাছে রেখে আর কি পালন করব। তো আপনারা বলবেন কোনটা করা ঠিক হবে, আমার কাছে রাখা ঠিক হবে কিনা। যদি আমার কাছে থাকে ও আমাকে ঘাস কেটে দিবে, আর না হলে আমি যদি আর কি ঘাস কাটাই তাহলে আমার ফোন দিয়ে আর কি গেম খেলতে দেই, মানে ছোটো ভাইগুলারে, তো গেম খেলতে দিলে ওরা ঘাস কেটে দেয়। আর এখন যদি দেখেন এটা এমন করতেছে কেন, এই যে এই খরগোশটা মানে কেমন জানি উলট পালট করতেছে, একবার ওপাশ থেকে পাশ মাটির মধ্যে গড়াগড়ি খেলতেছে, মানে বুঝতেছি না। তো এটাই আর কি, আশা করি বুঝতে পারছেন। তো কালো খরগোশটা আপাতত থাক, যদি বুঝলাম না খরগোশের কোনো প্রবলেম হয়েছে কিনা, চেক করতে হবে। আচ্ছা যাই হোক, ভিডিওটা এটুকুই, দেখা হবে কোনো পরবর্তী এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।